আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। দেখেন, আজকে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বারের মতো পরাজিত করলো। মানে টোটাল যদি হিসাব করি তাহলে তৃতীয়বার। আর সিরিজে ৩ ম্যাচ সিরিজের প্রথম ২টা ম্যাচই কিন্তু অস্ট্রেলিয়াকে পরাজিত করে বাংলাদেশ আজকে সিরিজ জিতে নিয়েছে এবং প্রথমবারের মতো এক ভেরি ফার্স্ট টাইম দে বিট অস্ট্রেলিয়া বাইলেটারাল সিরিজ। তো আসলে অনেকেই এই প্রসঙ্গটা নিয়েই কথা বলবো, কারণ হচ্ছে অনেকে এই জয়টাকে, ম্যাচ জয় বা সিরিজ জয়টাকে খুব ছোট করে খাটো করে দেখবে, বা তারা বলবে যে অস্ট্রেলিয়ার অনেক ফ্রন্টলাইন প্লেয়ার যারা আছে তারা হচ্ছে রেস্টেড আছে, এই জন্য এটা আসলে অস্ট্রেলিয়ান বি টিম, সি টিম, ডি টিম, মানে অনেকেই অনেক ধরনের কথা বলবে। কিন্তু দেখেন, আসলে আমরা যদি আমাদের ছেলেদের অর্জনটাকে মূল্যায়ন না করি, এটাকে যদি আমরা প্রেইজ না করি, তাহলে কিন্তু ওরা বড় কিছু আনতে পারবে না। দেখেন, অস্ট্রেলিয়ান টিমে যেমন একটা ট্রানজিশন পিরিয়ড চলতেছে, ওদের বড় বড় প্লেয়ার যারা আছে তারা রিটায়ার করেছে। আমাদের দেশেও কিন্তু সেম। দেখেন, আমাদের মুশফিক নাই, মাহমুদুল্লাহ, তামিম, মাশরাফি, ইভেন আমাদের ওয়ার্ল্ড নাম্বার 1 সাকিব আল হাসান, আহ, তারা কিন্তু কেউ নাই। পঞ্চপাণ্ডব, সকল পঞ্চপাণ্ডব যাদেরকে বলি, তারা কিন্তু কেউ নাই। তো আপকামিং আমাদেরও যারা আছে, লিটন, শান্ত, তারপরে হচ্ছে তানজিদ, সৌম্য, মুস্তাফিজ, তাসকিন, এদের হাত ধরেই কিন্তু দেখেন আমরা দীর্ঘ প্রায় 21 বছর পরে প্রথম জয়, এবং আমাদের হিস্ট্রিতে আমরা প্রথম সিরিজ জয় করলাম। তো আসলে আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আসলে আমরা ক্রিকেট প্রেমী তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এবং যারা সাংবাদিকতা করেন অবশ্যই আপনারা ক্রিটিসাইজ করবেন, সেটা গঠনমূলক, এবং যেটা জয় এবং যে কৃতিত্বটা প্লেয়ারদের দেওয়া উচিত সেটা অবশ্যই দেওয়া আমাদের কিন্তু আহ, অবশ্যই কর্তব্য। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ প্লেড এ ফ্যান্টাস্টিক গেম, সো ফার সো গুড, এবং আমার মনে হয় যে যদি তারা লাস্ট গেমটাও তো জিততে পারে তাহলে অবশ্যই ফিনিশ ইট ভেরি ওয়েল, এবং টি-20 সিরিজেও তারা খুব ভালোভাবে যেতে পারবে আর কি, একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবে। তো আমি যেই জিনিসটা বলবো যে আজকের ম্যাচে যদি আমি বলি, অবশ্যই মুস্তাফিজুর রহমান মানে অলওয়েজ যেটা, সে কিন্তু তাকে নিয়ে বেশি একটা কথা বলা হয় না, বিশেষ করে 2018-19 সালের পর থেকে সে কিন্তু একেবারে সাইলেন্ট কিলারের মতো নীরবে কিন্তু পারফরমেন্সটা করে যায়। এবং তাসকিন অলওয়েজ সে কিন্তু নতুন বলে ভালো বল বল করে, দুই দিকেই সুইং করাইতে পারে, যার কারণে আসলে খুবই প্রথম ব্রেক থ্রোটা নর্মালি তাসকিনই করে সবসময়, আগে যেটা আমাদের মাশরাফি করে দিত। এবং আমি যদি পাশাপাশি নাহিদ রানার গতির কথা বলি, বেস্ট। প্রথম ম্যাচে তো সে 4 উইকেট পাইছিল, আজকের ম্যাচে হয়তো বা উইকেট পায় নাই, বাট বল খুবই ভালো বল করছে। ঠিক আছে, তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ওয়েল ইন ট্র্যাক, ভালোভাবে ইমপ্রুভ করছে। অন্যান্য ক্রিকেটের বাইরে সাংগঠনিক অনেক কিছু থাকতে পারে যেটা দৃষ্টিকটু বা যেটা আমরা সমালোচনা করতে পারি, বাট অবশ্যই মাঠে ক্রিকেটটাতে তাদেরকে আমাদের সেই সম্মানটুকু দিতেই হবে, সেই প্রশংসাটুকু করতেই হবে, কারণ তারা মানে মাইটি অস্ট্রেলিয়াকে তারা নট অনলি যে একটা ম্যাচ হারাইছে, তারা কিন্তু সিরিজ উইন করেছে অলরেডি 2-0। ঠিক আছে, তো উই শুড ফিল প্রাউড। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।